প্রকাশ করার জন্য। কেন দেয়? সৌন্দর্য প্রকাশ করার জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য। এই যে রাস্তায় মেকআপ দিয়া, লিপস্টিক দিয়া, ওল পালিশ দিয়া, নেল পালিশ দিয়া, মাস্কারা দিয়া, জরি দিয়া, ওড়না দিয়া, জর্জেট দিয়া, কত দিয়া আড্ডা যায়। এই যে ঈদ গেছে, ঈদ পুরা রোজার মাসে কান্দাকাটি, নামাজ, তারাবি, তাহাজ্জুদ যা গেছে। আচ্ছা, ব্যাগ যাওয়ার পরে ঈদের সময় লক্ষ কোটি কোটি টাকার বাজার হয়েছে। এ কি এমনি হয়েছে না একটু ডক দেখানোর জন্য? কথা বুঝাইতে পারি? আমি আপনাকে গ্রামের মানুষের কাছে বাংলা কিছু কথা বাংলায় বলি। এই ঢক দেখানোর জন্যই তো কোটি কোটি টাকার বাজারের সব বেচে লাইছে। আর এই ঢক সবে একদিনে দেখাই দিছে। কি কর দেখাইছে না? এবার যে যারে পছন্দ করছে, যে যারে দেখছে, যে যারে ভাল লাগছে, সে তারে লইয়া, কেউরে লইয়া জঙ্গলে গেছে, কেউরে লইয়া পার্কে গেছে, কেউরে লইয়া হোটেলে গেছে, কেউরে লইয়া কক্সবাজার গেছে। গেছে না ঈদের সময়? ঢক দেখেই তো গেছে। আমার আল্লাহ কি বলেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যত ঢক দেখাও না কেন, যত কালার লাগো না কেন, যত দামি ঘর বানাও, দামি চেহারা সাজাও, সাবধান, আমি আপনার রবের কসম, কেমন যেন মোহাম্মদের রব আলাদা। ওগো নবী, ও আমার মাহবুব, ও আমার বন্ধু, আমি তোমার রবের কসম কইরা বলতেছি, যতক্ষণ পর্যন্ত তোমার মেকআপ না লাগাইব, তোমার রঙে রঙিন না হবে, তোমার রূপে রূপে না সাজবে, তোমার রং মতো নিজেরে না সাজাইবে, ঘরটা তোমার মতো না সাজাইবে, চেহারাটা তোমার মতো না সাজাইবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দাটারে আমি আপন পছন্দ বানাবো না। আর হাবিব, মাহবুব, বন্ধু, যদিও কালা দাসী হয়, যদিও কালা বেলালের মতো গোলাম কালা হয়, কিন্তু মোহাম্মদী মেকআপ লাগায়, মোহাম্মদী সিরাত সুরাত লাগায়, মোহাম্মদী আতর লাগায়, মোহাম্মদী ঘেরান লাগায়, সে গরিব হইতে পারে, কালো হইতে পারে, অসুস্থ হইতে পারে, নিম্ন শ্রেণীর হইতে পারে, আমার নবীর মেকআপ, মোহাম্মদী মেকআপ লাগাইতে দেরি, ও আমার মাহবুব, আমি তারে বন্ধু বানাইতে দেরি করি না। তাহলে কালেমার মানুষের জিন্দিগির দুইটা পার্ট, একটা ভিতরের পার্ট আর একটা বাহিরের পার্ট। মানুষের জিন্দিগির একটা ভিতরের নাট বল্টু, ভিতরের পার্টস মেশিং পত্র, আর একটা বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ। কি? ভিতরেরটা সুন্দর করে কালেমা দ্বারা, ভিতরেরটা সুন্দর করে আখলাক দ্বারা, ভিতরেরটা সুন্দর করে নবনীয়তা দ্বারা, অহংকার নাই। এবার বাহিরেরটা সুন্দর করে কখনো ক্রিমের দ্বারা, কখনো মেকআপ দ্বারা, কখনো লিপস্টিক দ্বারা, কখনো পোশাক দ্বারা, কখনো কাজল দ্বারা, কখনো তেল দ্বারা, কখনো সৌন্দর্য মেহেদি দ্বারা। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, তুমি ভিতরটারে সাজাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 লা, লামে লাউই, লামে আল্লাহই। কিছু দ্বারা ভিতর সাজানো যায় না, ভিতর যিনি বানানেওয়ালা, ভিতর তারে দ্বারা সাজায় লও। যার ভিতরে আল্লাহ আইসা যায়, যার ভিতরে মাওলার প্রেম আইসা যায়, যার ভিতরে মাওলার আখলাক, মাওলা আইসা যায়, সে অহংকার করে না, ঝগড়া করে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমান যার মধ্যে আইসা যায়, রহমান যার হৃদয়ের মধ্যে জায়গা লইয়া লয়, কুলিদুল্লাহ আবিদুর রহমান, যে রহমান রে ভিতরে জায়গা দিয়া লয়,
রহমান রে ঠোঁটে লইয়া লয়, রহমান রে চোখে লইয়া লয়, রহমান রে সিজদায় আপন বানাইয়া লয়। ও ইবাদুর রহমান, রহমান আওয়াজ দিয়া বলে, মালিক আওয়াজ দিয়া বলে, তুই আমারে ভিতরে লইয়া লইলি, আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাইয়া নিলাম। যে রহমান রে বন্ধু বানাইয়া লয় সে কোনদিন ইবাদুর রহমান। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে নরম হয়ে যায়, কারোর সাথে অহংকার গরম দেখায় না। যে রহমানের বান্দা হয়ে যায় সে মাটির জমিনে উপরে অহংকার দাপট দেখায় না, নেতৃত্বের দাপট দেখায় না, ক্ষমতার দাপট দেখায় না, মালের দাপট দেখায় না। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুনিয়াতে কারোর সাথে ঝগড়া করে না, দিলের মধ্যে রহমান নিয়ে নিলাম। আমি তো বান্দা, আমি গোলাম বান্দা হইয়া আরেকজনের লগে কেমনে ঝগড়া করি? আমি বান্দা, আমি না গোলাম, বান্দা, আমি আরেকজনের সাথে কেমনে ঝগড়া করি? ঝগড়া করে না। এবার গোলাম কি বলে? গোলাম সবসময় বলে, মালিক আমি ছোট, মালিক আমার দরকার। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, বলে মালিক আমার ভুল হয়ে গেছে, মালিক আমার অন্যায় হয়ে গেছে, মালিক আমার ক্ষমতা নাই, মালিক আমার কিছু নাই। আল্লাহ বলে, বান্দা ভিতরে এমন আহাজারি কাকুত মিনতি করতে দেরি, আমি আল্লাহ তারে বন্ধু বানাইতে দেরি করি না। কালেমার ভিতরের পাঠ হইল ভিতরে, আর কালেমার দ্বিতীয় পাঠ হইল বাহ্যিক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিন্দেগিটা মুহাম্মাদি তরিকায় বানাও, মুহাম্মাদি গোলাম বলো, মেসওয়াক মুহাম্মাদি তরিকায় করো, জামা মুহাম্মাদি তরিকায় পরো, নামাজ মুহাম্মাদি তরিকায় পড়ো, ব্যবসা মুহাম্মাদি তরিকায় করো, মেয়ে বিবাহ দাও মুহাম্মাদি তরিকায় দাও, বাজার সদাই করো মুহাম্মাদি তরিকায় করো। ওয়াযালিকা মিন সুন্নতি। কোন মুহাম্মদ, কোন মুহাম্মদ? জানে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, তারকা বানাইতাম না, ফুল বানাইতাম না, ফল বানাইতাম না, আকর্ষণ বানাইতাম না, তোমারেও বানাইতাম না, সাগর বানাইতাম না, স্বর্ণ বানাই না, মাছ বানাইতাম না, কিছু হইতো না। আমার ওই বন্ধু, তুমি যদি আমার বন্ধুর মতো নিজেরে সাজাও, মুহাম্মাদি তরিকায় নিজেরে আপন বানাও, তুমি আমার বন্ধুরে সুন্নতেরে আপন বানাইতে দেরি, আমি আল্লাহ তোমার নাম লয়া লয়া তোমারে আমার প্রেম দিতে দেরি করি না। উস্তুনে হান্নানা আজবা রে রসুল, নালামি জাদ হামসুরা বাবে ও কুল, দরতা হাইয়র মন্দো আসহাব রসুল, কাসেমিনা লৎসতু বারজে তুল, গুফতে জানম আজ ফারাকাত গশতে ও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মসজিদে জুমার খুতবা দিতেন। কিভাবে দিতেন? প্রথম জমানায় একটা লাঠি, খেজুর গাছের লাঠি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় এমন খুতবা দিতেন। তো কিছুদিন পরে সাহাবায়ে কেরাম একটু ডেভেলপ, একটু উন্নতি হয়েছে, এরকম একটা 3 তাকওয়ালা মিম্বার বানাইছে। তো মিম্বার বানানোর পরে নবী মিম্বারে বৈশা বয়ান খুতবা দেওয়া শুরু করছেন। এমন সময় দেখে যে মদিনার মসজিদের মধ্যে মানুষের বাচ্চার মতো হাউ মাউ করা কান্দার আওয়াজ আসে। তো নবী খুতবা পড়তেছে, মানুষের বাচ্চা, আচ্ছা আমি যদি এনে বয়ান করি, ছোট একটা বাচ্চা হাউ মাউ করে কান্দা গড়াইয়া পুরা মজলিসি করে দেয়, তো বয়ান চলবো না বন্ধ হয়ে যাব? বয়ান বন্ধ হয়ে যাবে না? তো নবীজি বয়ানের মধ্যে একটা বাচ্চার সুরে হাউমাউ করে গড়াগড়ি করে কান্দা দিয়া নবীজির বয়ান বন্ধ হয়ে গেছে। এখন নবীজি সাহাবীর বলে, কি রে কান্দে কে? কোনো মানুষ তো দেখি না, কান্দে কে? হুজুর এই মরা খুঁটিটা কান্দে, মরা খুঁটিটা কান্দে। তো নবী খুঁটির দিকে আওয়াজ দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে মরা খুঁটি তুই কান্দোস কা? নবী আওয়াজ দিতে দেরি, খুঁটির জবান খুলতে দেরি হয় নাই। মরা লাডি খুঁটি। নবী বলে, কিরে তুই কান্দোস কা?
এবার খুঁটি কান্দা দিয়ে বলে, নবী আপনি আমারে ছাড়লেন কা? নবী আপনি আমারে ছাড়লেন কা? কয় তোরে সারসি দেখে কি হয়েছে? কয় আপনার বিয়োগ বিচ্ছেদেই তো আমার ভিতরটা জ্বলন পলন শুরু হয়ে গেছে, এই জন্যই তো আমি কান্দতে আসি। কয় তাই কান্দা বন্ধ কর, তোরে কিছু দিম। কয় কি দিবেন? বাচ্চা যদি কান্দা দেয় তো মা কয় কান্না বন্ধ কর, তোরে খাবার দেই, নাহলে একটা বল কিনে দেই, নাহলে একটা বন্দুক কিনে দেই, নাহলে একটা ঘোড়া কিনে দেই। কয় দাও ঘোড়া দাও, নাই বন্দুক দাও। আর বর্তমান জমানায় ঘোড়াও দেয় না, বন্দুকও দেয় না, কান্দা দিলে মোবাইল দেয়। কিও আগের জমানায় প্লাস্টিক দিত, ফুতুল দিত, খাউন দিত, গোড়া দিত, লাঠি দিত, ওইটা লে দৌড়াদৌড়ি করতো। আর এখন আপনি যত কিছু দেন, শালার ফুতের কান্দা বন্ধ করে না যতক্ষণ মোবাইল না দেয়। কথা ঠিক কইছি নি? মিথ্যা কইছি নি আমি? দেখুন পুরা ঘরের মধ্যে কাইন্দা রোল বানায় এলায়, কিছু দিলে ঠান্ডা হয় না। কোন ব্যারাম? মোবাইলের ব্যারামে ধরছে। খুঁটি মরা খুঁটি খেজুর গাছ কান্দে। নবী কয় তুই কান্দিস না, কান্দা বন্ধ কর। কয় আপনি আমারে কান্দা কি দিয়া বন্ধ করাবেন? আমারে কিছু দেন। কয় তোর কি লাগবো? তোর কি লাগবো? আমি আজকে তুই যা চাবি তাই দিম। এবার মরা খুঁটি কেমন খুঁটি দেখেন, আল্লাহু আকবার। ওই যে সুন্নতি ইস্তেমা, সুন্নতের সাথে মিশলে কি দাম হয়। এবার নবী বলে উস্তুনে হান্নানা আজবারে রসুল নালাম ইজাদ হামসুরা বাবে ওকুল দরতা হাইয়ার মান্দো আসহাব রসুল কাসমিনা লতসতু বারজে তুল গুফতে পয়গম্বর সে খাই ऐसो तो गुफ्ते जानम अज फराकत गश्ते वो ए उस्तुने हान्नाना दुई शिशु বাচ্চার মতো কান্দোস কা? কয় নবী আপনি আমারে বাদ দিলেন কা? কয় কি দিলে কান্দা বন্ধ করবি? খুতবা দিতে দে। কয় না কান্দা বন্ধ করুম না, আমারে কিছু দেন। কয় কি নিবি? কয় নবী কি দিবেন? কয় আমি দোয়া দিয়ে দেই, তুই একটা তাজা খেজুর গাছ হয়ে যাবি, মরা থাকবি না। কিয়ামত পর্যন্ত তোর গাছে খেজুর হবে, ঘেরান হবে, পৃথিবীর মানুষ তোর খেজুর খাবে, তোর গাছ তাজা হবে, ফলবতী হবে, ফুল হবে, রঙিল হবে। মরা খেজুর গাছের খুঁটি কয় না না নবী আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই না, তাজা খেজুর গাছ হইতে চাই না, দামি খেজুর হইতে চাই না। কয় তো কি চাস? আমি যদি কিয়ামত পর্যন্ত বাঁচি, লাস্টে আমি একদিন মইরা যাব, লাস্টে আমি আমার যৌবন শেষ হয়ে যাবে, ঘেরান শেষ হয়ে যাবে। যতই দাপাদাপি করো, যতই লাফালাফি করো, একদিনেই যৌবন থাকবে না, একদিনেই চেহারা থাকবে না, একদিনেই ঘেরান থাকবে না, একদিনেই লিপস্টিক থাকবে না, একদিনেই চাত্তকীর্ষক থাকবে না, একদিনেই ওষ্ঠাগজ থাকবে না। তুমি বিরান হয়ে যাবা, মাটি হয়ে যাবা, ক্ষীণ হয়ে যাবা, দুর্বল হয়ে যাবা। হা হা মরা খেজুর গাছের খুঁটি বলে নবী আমার যৌবন থাকবে না, আমি মইরা যাব, আমার তাজা গাছ শেষ হয়ে যাবে, ফল শেষ হয়ে যাবে, খেজুর শেষ হয়ে যাবে, ঘেরান শেষ হয়ে যাবে। আমি এমন কিছু চাই না। কয় তাহলে কি চাস? নবী আমি আপনার সাথে লাইগা থাকতে চাই। কয় আমার সাথে কেমনে লাগবে? কয় নবী আপনি জান্নাতে মাকামে মাহমুদে যাবেন, আর আপনার বিয়োগ বিচ্ছেদ যাতনা বিরিহ যাতনা জ্বালনা আমি সইতে পারবো না। নবী আপনি আমারে আখেরাতে আপনার সাথে জান্নাতে লয়ে যান। উস্তুনে হান্নানা আজবারে রসুল নালামি জাদ হামসুরা বাবে ওকুল গুফতে জানাম ফরাকত গশতে ও খুঁটি বলে না 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 মসনদ মনবার বর সাখতি বরসরে উ মিম্বরে মসনদ সাখতি। নবী আমার শান শওকত দরকার নাই, তাজা ফল ফুল দরকার নাই, আমি তো মরা, আমার দরকার হলো আপনার সাথে মিশে যায়া জান্নাতে যাওয়া। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কানে এলান আসছে, ঘোষণা আসছে, নবী আপনার কলিজার জিগর টুকরা আদরের ফাতেমা অসুস্থ, বুখার জ্বর হয়ে গেছে, বিমার। মেয়েরা বাবার কাছে আদরের হয়, কলিজার টুকরা হয়। নবী রাত্রেবেলায় দৌড়ে দৌড়ে ইমরান ইবনে হুসাইন রে নিয়া ফাতেমার ঘরের কাছে গেছে। ফাতেমার ঘরের কাছে যাইয়া এবার নবীজি মেয়ের অসুখ, মেয়ের জ্বর, নাতিনের জ্বর, দৌড়ে দরজায় যাইয়া বলে মা ফাতেমা,
মক্কার এক সর্দার ইমরান ইবনে হুসাইন রে নিয়ে আসছি, তোমার বলে জ্বর। মা আসতে পারি ভিতরে, ফাতেমা আওয়াজ দিয়া বলে আব্বা না 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 আইসেন না, আমার গা ঢাকার মতো চাদর আমার গায়ের মধ্যে নাই। আব্বা আমার চাদর, এই পরিমাণ চাদর আমার গায়ে নাই যেটা দ্বারা আমি সতর ঢাকতে পারবো। আপনি ইমরান ইবনে হুসাইন মক্কার সর্দার নিয়ে আসছেন, আব্বা আইসেন না। এবার নবী নিজের গায়ের চাদরটা ফিকা দিয়া বেটি ধর, নিজের গায়ের চাদরটা নবী মেরে দিয়ে দিছে, চাদর গায়ে দিয়া কোনায় বসা। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকছে, যে দেখে যে মেয়ের গায়ের মধ্যে জ্বর। তো বাবারে দেখলে মেয়ের শোক বাড়ে, বাবারে দেখলে মেয়ের শোক দুঃখ বাড়ে। দৌড়ে আইসা নবীজির জিগর কলিজার টুকরা নবীজির এখানে মাথাটা লাগাইছে। নবীজির এখানে মাথাটা যখন লাগাইছে, মেয়েটারে পাজা করে ধইরা নবীজি হাউ মাউ করে কায়দা দেয়। মেয়ে অভাবের কথা, ও আব্বা আর কিছু না, বিমার রোগ হইছে, খাবারও নাই। মা এবার এবার মজার কথা, এবার হাদিস। নবী বলে ইয়া ওয়াবিনি ওয়াবিনি ইয়া বিনতে মুহাম্মদ, ও মুহাম্মদের জিগর, মুহাম্মদের কলিজার টুকরা, শুনে লও শুনে লও। ওয়াল্লাযী বাসা আবাকা বিল হক, ওই জাতের কসম যে জাত তোমার আব্বারের সত্য নবী বানায়া পাঠাইছে। ওয়াল্লাযী বাসা আবাকা বিল হক, যে সত্য, যে মালিক তোমার আব্বারের সত্য নবী বানায়া পাঠাইছে। ইল্লা মিন সালাসাতি আইয়ামিন তুকাল, তোমার বাপ আজকে 3 দিন পর্যন্ত এক দানা পানিও খায় না। ও মা, ও মেয়ে, ও নবীর আদরের কলিজার টুকরা, তোমার অসুস্থতার দুঃখ দেখা কাঁদা দিলা, বিমার দেখা কাঁদা দিলা। তোমার আব্বারে যিনি নবী বানাইছেন, ওই জাতের কসম কইরা বলি, আজকে তুকান 3 দিন হয়ে গেছে, তোমার আব্বাও এক দানা পানি তোমার আব্বার পেটে যায় না। কোন হয় কোন কোন নবী, কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ, वो कौन है? फकाना क़ाब क़ौसैन औ अदना फ़ाओहा इला अब्दिही मा औहा मा कदबल फ़ुआदु मा रआ अफ़तुमारूनहु अला मा यरा वलक़द रआहु नज़लतन उख़रा इंद सिदरतिल मुंतहा इंदहा जन्नतुल मावा इज़ यग़शा सिदरत मा यग़शा मा ज़ाग़ल बसरु व मा तग़ा लक़द रआ मिन आयाति रब्बिहुमुल कुबरा अफ़रअयतुमुल लात वल उज़्ज़ा। কোন কে তিনি? লামরুক। নবী, আমি আপনার বয়স, আপনার জীবনের কসম কইরা, কেউ কারো জীবনের কসম করেন, এটা আল্লাহর শান, আল্লাহ পারে। আল্লাহ কোন নবীর কসম করে নাই, কোন মানুষের কসম করে নাই। নবীরে বলে লামরুক, তেরি জান কি কসম। সবচেয়ে বেশি আপন আর ভালোবাসলে বলে তোর জানের কসম, তেরি জান কি কসম। তো আল্লাহ নবীরে বলে লামরুক, আপনার জীবনের কসম, বন্ধু আপনার জানের কসম। ওয়াকিলিহি, নূহ নবী 950 বছর দাওয়াত দিছে, কারো কথার কসম করে নাই। আল্লাহ বলে নবী ও, আপনি যে বলেন আপনার বলার কসম। আল্লাহু আকবার। নবী ও, তৌরিতের কসম করি নাই, ইঞ্জিলের কসম করি নাই, জবুরের কসম করি নাই, কফ ওয়াল কুরআনিল মাজিদ, কোরআনে মাজিদের কসম। নবী গো, লা উকসিমু বিহাযাল বালাদ, আপনি যে শহরে থাকেন এই শহরের কসম।
আপনি যেখানেই থাকেন না কেন কসম না করলে আমার কিছু আসে যায় না, কিন্তু নবী আপনি যেখানে থাকে আমি কসম না কইরা পারি না। আপনার ভালোবাসায় আপনার প্রেমে আমি বিভোর হইয়া আপনার বয়সের কসম, আপনার কথার কসম, আপনার জীবনের কসম, আপনার শহরের কসম, কেমন যেন আমার কসম দিয়াই নবী আপনার কোরআনের কসম, কোন রিসালাতের রসুলের কসম করে নাই। ইয়াসিনুল কোরআনিল হাকিম, নবী আপনার রিসালাতের কসম, আপনার নবুয়তের কসম। তো আল্লাহ নবীর জীবনের কসম, কথার কসম, শহরের কসম, কোরআনের কসম, প্রেমের কসম, জালালিয়াতের কসম, আখলাকের কসম কইরা ওই নবী চন্দ্র সূর্য পিছনে, আরশ আসমান পিছনে, ফরশ পিছনে, সব পিছনে, গ্রহ নক্ষত্র পিছনে, জিবরিল মিকাইল পিছনে, নবী আর আল্লাহ এক জায়গায়। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى আসমান পিছনে, জিবরিল পিছনে, আরশ পিছনে, কলম পিছনে, লৌহ পিছনে, সব পিছনে, নবী আর আল্লাহ এক জায়গায় বসা। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কসম কইরা আল্লাহ বলে ফালা ওয়া রাব্বিক, নবী আপনার রবের কসম কইরা বলি লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহু, গাছতলাওয়ালারা আপনার সামনে যেমন জীবন দেওয়ার জন্য অঙ্গীকার করছে, কেউ যদি আপনার প্রেমে বিভোর না হয়, আপনার সুন্নতে বিভোর না হয়, আপনার সুন্নতে দেওয়ানা না হয়, তাহলে আমি আল্লাহ তারে আমার বন্ধু বানাবো না। যে আপনারে বন্ধু বানায়, হ্যাঁ নবী ফাতেমা ইয়া বিনি ইয়া বিনতে মুহাম্মদ, ফাতেমা কাঁদো না, দুঃখ প্রকাশ করো না, দুঃখ প্রকাশ করো না, তোমারে জান্নাতের সর্দারিনী বানাইছে। কোন ফাতেমা? আলীর স্ত্রী, হাসানের মা, হুসাইনের মা, জান্নাতের মহিলাদের সর্দার ওই ফাতেমা। ফাতেমা ইজ্জত তোমারে এমনি এমনি দেয় নাই, বিরিয়ানি খাওয়ার জন্য দেয় নাই, গোশত খাওয়ার জন্য দেয় নাই, এই কোরবানি করার জন্য। ও মা ফাতেমা, আজকে তো মেয়ের থ্রি পিসের অভাব নাই, বিবির থ্রি পিসের অভাব নাই, পোশাকের অভাব নাই, জাগা জমির অভাব নাই, ঘরের মধ্যে কোনো দুঃখ, ঘরের মধ্যে কোনো কিছুর কমতি নাই, কিন্তু ঘরের মধ্যে আল্লাহ বলনে ওয়ালা নাই, ঘরের মধ্যে মেয়ে তেলাওয়াত করনে ওয়ালা নাই, বিবি কাঁদনে ওয়ালা নাই, ছেলে কাঁদনে ওয়ালা নাই, পুতের বউ তেলাওয়াত করনে ওয়ালা মিলে না। পোশাকের অভাব নাই, আলমারি ভরা জিনিসের অভাব নাই। ও আমার মেয়ে ফাতেমা, অভাবের জন্য দুঃখ করো না, খাবার নাই তাতে দুঃখ করো না, রোগ শোক তাতে দুঃখ করো না, আল্লাহ ইজ্জত আর কামিয়াবি দিবে তোমারে, এজন্যই আল্লাহ ইজ্জত আর কামিয়াবি দিছে গো। ও ফাতেমা, ও ফাতেমা, কি লয়ে রওনা দিলা, कौन पुटली बंदला, हकीकत में मोहम्मद की गुलामी। फातिमा, ओई नबीजी रात्रे बेलाয় বিছানায় শুইয়া এমন করে, আবার বিছানায় শুইয়া এমন করে। আম্মা জান আয়েশা বলে, কি হইছে আপনার, এমন এপিট এপিট করেন, কাঁদেন কা, তো কাঁদেন কা। आयशा बहुत भूख लगी, आयशा बहुत भूख लगी, आयशा খিদায় পরিমাণ লাগছে, আমি আর সহ্য করতে পারি না। আয়শা, ওই নবী, ওহুদ পাহাড় 10 মাইল 10 কিলোমিটার লম্বা। আল্লাহ বলে, নবী ওহুদ পাহাড় স্বর্ণ বানায় দিব কিনা? কয় না 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 না, আশজাউ ওয়া আতআমু, একদিন ক্ষুধার্ত থাকবো, একদিন খানা খাবো, আর একদিন আলহামদুলিল্লাহ পড়বো, এটাই আমি নবীর শান। নবী ঘরের মধ্যে চাটাইয়ের মধ্যে শোয়া,
আসসারা আলা হাস জাসাদিন আলা হাসিরিন। হযরতে আমিরুল মুমিনিন ওমর যাইয়া দেখে যে নবীর গায়ের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। আমিরুল মুমিনিন বলে, নবীও কি অবস্থা, আপনি যদি বলতেন ইনান আমি বিছানা বিছাইয়ে দিতাম। নবী বলে, না না, মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আলাদ দুনিয়া ইল্লা কারাকিবান ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। ওমর, আমি না এই দুনিয়ার জন্য, না দুনিয়া আমার জন্য, না এই চাকচিক্যর জন্য। ওমর, আমি তো এই দুনিয়াতে একটা মুসাফির, আমি তো দুনিয়াতে একটা পথিক। কিছু সময় থাকলাম, ইল্লা তাহতা শাজারাতিন, গাছের নিচে মুসাফির, কিছু সময় থাকলাম, আবার বিশ্রাম নিলাম, আবার আমি লম্বা পথে রওনা দিলাম। ও ভাই, ও বাপ, ও মা, যত ঝগড়া, যত বিবাদ, জাগা জমি লইয়া, সম্পদ লইয়া, টাকা পয়সা লইয়া, প্লাস্টিকের সুকে সালমারি লইয়া, নবীর মায়া লইয়া, নবীর প্রেম লইয়া, নবীর মোহাব্বত লইয়া জিন্দিগির মধ্যে কেউ কারো মধ্যে কোনো বেদনা নাই। সুদি লেনদেন দ্বারা ভরা, সুদি কারবার দ্বারা ভরা, ব্যবসা ফুরুট ধোকা দ্বারা ভরা, বাজারের মধ্যে ধোকা দ্বারা ভরা, মিথ্যা দ্বারা ভরা, সিটারি বাটফারি দ্বারা ভরা। একবারও হৃদয়ের মধ্যে হায় নাই, হায় নাই, ব্যথা নাই। হায় কি হইল, হায় আমার নবী কি জন্য, আমার নবী কি কোরবানি করে গেলেন, আমার নবী কি আদর্শ শিখাই দিয়ে গেলেন। হায় আমি নবীর রঙে কেমনে রঙিন হইলাম, কোথায় আমার জিন্দিগির মধ্যে নবীর মায়া লাগাইলাম। অভাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবিজান আলা লিহিয়াতিহি ওয়া ইউসাল্লি ফিল মিহরাব। সাহাবী বলেন, দামেস্কের কুফা নগরের মসজিদে যেয়ে দেখি আলী রাত্রের অন্ধকারে বসা 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 দাঁড়িয়ে এরম ধরছে, ধরে 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 কান্দে। ইয়ামাল মালু তামাল মালু সালিম ওয়ায়ুবকি বুকা আল হাজিব। ইয়ামাল মালু তামাল মালু সালিম, সালিম বলা হয় বিশ্বতে আঘাত করা, ঢাস নেওয়ালা বিশ্বু। বিশ্বু যদি ঢাস লাগায়, আঘাত করে, তাহলে সারা শরীর বিষাক্ত হয়ে যায়, ব্যথায় লাফাইতে থাকে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সৈয়দুনা আলী, মাওলায়ে আলী, ইয়ামাল মালু তামাল মালু সালিম, দাড়িগুলি দিয়ে এরম ধইরা ধাসনেওয়ালা বিশ্বু, আঘাত প্রাপ্ত বিশ্বুর মতো লাফাইতেছে আর বলতেছে, মিন কিল্লাতিজ জাত, মিন কিল্লাতিজ জাত, আমল অনেক কম, ওয়াহশাতুত তরিক, রাস্তা অনেক সংকীর্ণ, আমরুকা কালিল মজলিসুকা হাকির। দামাদে রসুল, রসুলের জামাই, হাসানের আব্বা, ফাতেমার স্বামী, জান্নাতের জওয়ানদের সর্দার আলী। নবী আলীর হাতটা এরম ধরলেন, ধৈরা নিতে 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 এখানে লাগাইয়া বলে, আলী তোমার ঘর জান্নাতের মধ্যে আমার ঘরের কাছে থাকবে। হাদিসুল কুদস, নবীর ঘরের প্রতিবেশী, নবীর ঘরের সামনে আলীর ঘর থাকবে। যে আলী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন, শেরে খোদা আলী, যার ইবাদতের প্রশংসা করে, যার জিন্দিগির এলেমের প্রশংসা করে, ওই আলী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইয়ামাল মালু তামাল মালু সালিম, ইয়ামাল মালু তামাল মালু সালিম মিন কিল্লাতিজ জাত বুদাস সফর, অনেক দূরের রাস্তা, লম্বা সফর, আমার কাছে আমল বহুত কম, আমার কাছে কোনো আমল নাই। ওয়াহশাতুত তরিক আমরুকা কালিল মজলিসুকা হাকির, আমি আলীর কোনো দাম নাই, আমি এক নগণ্য। আল্লাহ, আমি তোমার সামনে কি পেশ করব? আল্লাহ, আমি তোমার সামনে কি পেশ করব? এবার আলী ডাক দিয়েছে,
ইয়া দুনিয়া আতাগাররি, তুই আমারে ধোকা দেস, আতাশাওয়াক্তি, তুই আমারে আকর্ষণ বানাস, আতাশাওয়াফতি, তুই আমারে উকি দেস, আতাজাইয়ানতানি, তুই আমারে জিনাত দেস। লম্বা পুরানো হাদিস। আল্লাহ বলে কাম তাতাজাইয়ানু লিন্নাস, ও মানুষ, কত মানুষ নিজেরে সুসজ্জিত করে, মেকআপ লাগায়, বেয়াই বাড়ি যাওয়ার সময় মেকআপ লাগায়, বান্ধবীর কাছে যাওয়ার সময় মেকআপ লাগায়, জামাই বাড়ি যাওয়ার সময় মেকআপ লাগায়। এই যে আমি মাহফিলে আইছি, নিজে একটা পাগড়ি বান্দা সাজ্জা গুজ্জা, অনুষ্ঠানে যাওয়ার সময় মেকআপ লাগায়, রাজনীতির মিটিংয়ে যাওয়ার সময় নিজের সাজগোজ করে, বউ মহিলারা কোনো ফাংশনে গেলে, নিজেরে কত অনুষ্ঠানে গেলে কত ডিজাইনে সাজায়। মহিলারা অনুষ্ঠানে গেলে শাড়ি একবার এমনি কুচি দেয়, একবার এমনি ক্লিপ দেয়, একবার ওড়না এমনি ক্লিপ দেয়, চুলের কি ওই কন্ডিশনার লাগায়, একবার লিপস্টিক লাগায়। আল্লাহ বলে কাম তাতাজাইয়ানু লিন্নাস, কত মানুষ কত রূপ লাবণ্য দ্বারা সাজাও, কত মুজাইয়েন নিজেরে করো। হাল তাজাইয়ানতা লিআজালি, একবার তো আমার জন্য একটু নিজেরে সাজাও। কত মানুষের জন্য সাজাইলা, বিবির জন্য সাজাইলা, স্বামীর জন্য সাজাইলা, নেতার জন্য সাজাইলা, অনুষ্ঠানের জন্য সাজাইলা, ঘর সাজাইলা, ঠোঁট সাজাইলা, জামা সাজাইলা, পাগড়ি সাজাইলা, আলিশান টেবিল চেয়ার টেবিল সাজাইলা, খাবার সাজাইলা, সোফা সেট সাজাইলা। হাল তাজাইয়ানতা লিআজলি, আমার জন্য কি একটু নিজেরে সাজাইতে পারো না? আমার জন্য কেমনে সাজাবা? আমার জন্য সাজানো হইল মেকআপ করো, বাহিরে যাওয়ার সময় যেমন মেকআপ করো, আমার জন্য সাজানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদি মেকআপ লাগাও। আমার কবরে আসার আগে, আমার আখিরাতে আসার আগে আমার কাছে নিজেরে সাজাও, মুহাম্মাদি মেকআপ দ্বারা সাজাও। মুহাম্মাদি মেকআপ লাগাইলে আমি আল্লাহ তোমারে মাহবুব বানায়ালো। ফালতাজাইয়ানতালি, আমার জন্য কি একটু নিজেরে সাজাইতে পারো না? আমার কাছে তোমার কোনো ঢক পছন্দ হয় না, রূপ পছন্দ হয় না, জমিদারি পছন্দ হয় না, বক্তৃতা পছন্দ হয় না। হা 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 হা, আমার তোমার ওই সময় ভালো লাগে যখন তোমার জিন্দেগিটা মুহাম্মাদি নমুনায় বানাও। বেলাল কালা গোলাপ মেকআপ লাগায় নাই, নামি দামি সুকেস লাগায় নাই, নামি দামি জামা লাগায় নাই, সাদা জামা লাগায় নাই। বেলাল কালা, কিন্তু বেলাল মুহাম্মাদি মেকআপ লাগানোর কারণে, বেলাল আমার নবীর আদরের হওয়ার কারণে পায়ের কাছ থেকে উঠবে আর হাসরের ময়দানে বলবো ইয়া বেলাল আযিন, ও আমার বেলাল, আজকে আযান দিয়া সারা পৃথিবীর মানুষকে বেলালের নাগমা শোনায়া দেয়। কিসের মেকআপ লাগাইলা, কিসের রং লাগাইলা, কিসের রূপ লাগাইলা, কিসের ঢং লাগাইলা? আমি আল্লাহর কাছে আর কোনো ঢং পছন্দ না, আর কোনো কালার পছন্দ না, একটা ঢং একটা কালার পছন্দ, ওইটা হলো মুহাম্মাদি কালার। শিশু বাচ্চা মার কাছে যেয়া বলে, মা আমার কাছে আর কিছু ভালো লাগে না, আমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা ছাড়া পৃথিবীতে আমার কাছে আর কিছু ভালো লাগে না। মা এই বাচ্চাটারে নিয়ে নবীর কাছে গেছে, উফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। নবী ও, আমি দুধ খাই, আমার মা আমারে আনবে না, কিন্তু আপনারে না দেখলে আমার ভালো লাগে না। মুহাম্মাদি মেকআপ লাগাও, মুহাম্মাদি চেহারা লাগাও, মেসওয়াকের দ্বারা, পাগড়ি দ্বারা, জামা দ্বারা, দস্তরখান দ্বারা, ব্যবসার দ্বারা। আজকে ব্যবসার মধ্যে ধোঁকা, লেনদেনের মধ্যে সুদি লেনদেন দ্বারা ভরা, নামাজটাও নষ্ট, লেনদেন সংসারটাও নষ্ট, কামাইটাও নষ্ট। আল্লাহ বলে আসবি তো আসবি, কোন কালার লয়ে আসবি? আয় আয় আমার সামনে মুহাম্মাদি কালার লাগাইয়া আয়। ও ফাতেমা, তুমি কাঁদো না, কাঁদো না, তোমারে জান্নাতের মধ্যেই দামি আল্লাহ এজন্যই বানাইছে। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহ, ও মা, ও ভাই,
ওমা কি লইয়া রওনা দিলাম, কোন সাজ লইয়া রওনা দিলাম? যাবে এই সাজগোজ? নিতে পারবো এই সাজগোজ? ওই মায়ার নবী বলেন, ইয়া বুনাইয়া, দিলটারে মোহাম্মদি মেকআপ লাগাও, ভিতরটারে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা সাজাও, আর বাহিরটা মোহাম্মদি সুন্নত দ্বারা সাজাও। যারা আমার নবীর সুন্নতরে আপন বানায় লাই, আমি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেই। আনাস আনাস, যে নবীর চেহারা, নবীর মেকআপ সুন্নত লাগায়, ওই চেহারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলে না। এজন্য আমার কাছে আসতে গেলে তোর কাছে বেশি কিছু চাই না, একটু আসু বাহা দে না, একটু চোখের পানি ফেলায়, একটু চোখের পানি ফেলায়া বলো, আলীর মতো বলো। আলী তো 100% 100 নাম্বার পাইছে, তুমি 33 নাম্বার ওয়ালা ঈমানওয়ালা হও। আলী বলে, মিন কিল্লাতিজ জাত ওয়া বুদাস সফর, হাইহাত হাইহাত, দূর হো যাও, দূর হো যাও, আমারে আমার মাওলার সাথে কথা বলতে দাও। আতাজাইয়ানি, এ দুনিয়া তুই আমারে সুসজ্জিত করে ধোকা দিলি, আতাগাররারি, আমারে ধোকা দিলি, আতাশাওয়াক্তি, আমারে আকর্ষণ বানাইলি, হাইহাত হাইহাত, দূর হয়ে যা, দূর হয়ে যা। না না না, আমার মধ্যে আমার নবীর জীবনের আদর্শ দিয়া ভরা। নবীর খানার জিন্দিগি মাসও গেছে নবীর চুলায় না জ্বলছে আগুন। আজকে ঘরের মধ্যে খাবার দিয়া ভরা, কিন্তু শান্তি নাই, ঝগড়া দিয়া ভরা। জামা দিয়া ভরা, শান্তি নাই, ঝগড়া দিয়া ভরা, ভাই ভাই মারামারি দিয়া ভরা, স্বামী স্ত্রী মারামারি দ্বারা ভরা, সুখ শান্তি নাই, কেননা ঘরের মধ্যে নবীর মায়ার সুন্নত নাই। এজন্য নবীর মায়ার সুন্নত দ্বারা যদি, মেকআপ দ্বারা যদি সাজাও, তাহলে ঘর শান্তি হবে, সমাজ শান্তি হবে, বাচ্চা ভালো হবে, আখলাক ওয়ালা হবে। অন্যথায় টাকা দ্বারা, রূপ লাবণ্য দ্বারা, দুনিয়ার চিত্তকার্ষণ দ্বারা কোনোদিন শান্তি আসে না। আল্লাহু আকবার। কারা কারা নবীর মায়ের সুন্নত লাগাইতে চাই? কারা কারা মুহাম্মাদি মেকআপ লাগাইতে চাই? আল্লাহু আকবার।